এখন তোমাদের দেখাবো ক্যালকুলেটর দিয়ে কীভাবে একটা নির্ণায়কের মান বের করতে হয়। ক্যালকুলেটর দিয়ে কীভাবে একটা নির্ণায়কের মান বের করতে হয় এটা আমরা দেখাবো। তো খেয়াল করো, এখানে তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে একটা ম্যাট্রিক্স, এটা ডি ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার। এখানে ডি সংখ্যা দেওয়া আছে 1 1 -1 0 -2 2 1 2 3। এখন তোমাকে মনে করে বলছে এই ডি নির্ণায়কের মান কত। তুমি কী করতা, তুমি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর কিন্তু বিস্তৃতি করে মান বের করো। কিন্তু ক্যালকুলেটর দিয়ে কীভাবে মান বের করতে হয় আমরা দেখাবো। তাহলে চলো প্রথমে আমরা ক্যালকুলেটর দিয়ে এই ম্যাট্রিক্সটা তুলি। কীভাবে তুলবা, এখানে ভালো করে খেয়াল করো। এখানে প্রথমে যাবা মুডে যাওয়ার পরে এখান থেকে তুমি এই দেখো 6 নাম্বার দেওয়া আছে ম্যাট্রিক্স, তো 6 সিলেক্ট করবা। এরপরে মনে করো তুমি এই যে আমরা তোমার একটা ম্যাট্রিক্স সেভ করার জন্য আমরা মনে করো এই ম্যাট্রিক্সটা তুলবো। এখানে ক্যালকুলেটরে তুমি এ বি সি যে কোনো একটা তুলতে পারো, আমরা মনে করি এ তুললাম, তাহলে এক সিলেক্ট করবা। এবার মাত্রা আসছে, দেখো কত মাত্রা ম্যাট্রিক্স এটা, তুমি কিন্তু 3/3 মাত্রা ম্যাট্রিক্সের দেখো এখানে তোমার এই যে 3/3 মাত্রা ম্যাট্রিক্স দেওয়া আছে এটা। তো তুমি কী করবে, এখানে এই যে 3/3 মাত্রা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবা। তাহলে তুমি এখানে 1 নাম্বার সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমাকে বলতেছে এখন ম্যাট্রিক্সটা তুলতে বলতেছে। তাহলে তুমি এখন ম্যাট্রিক্সটা তুলো, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা তুলো, এখানে কত দেওয়া আছে 1 1 -1, ঠিক আছে। এই যে তুমি যে 1-এ চাপ দিবা, দেখো খেয়াল করো যে 1-এ চাপ দিয়ে সমানে দিবা, তাহলে যে 1 উঠছে। এরপরে কত দেওয়া আছে, কত দেওয়া আছে 1 1 -1, তাহলে এরপরে 1 দিয়ে সমান দিবা, -1 দিয়ে সমানে দিবা। এই দেখো তাহলে 1 1 -1 উঠে গেছে। এরপরে কত দেওয়া আছে 0 -2 2, তাহলে কী করবা 0-তে চাপ দিয়ে সমানে দিবা। তারপরে -2 দেওয়া আছে, -2 দিয়ে সমানে দিবা। এরপরে 2, দেখো 0 -2 2 উঠে গেছে। এরপরে কত করবো 1 2 3 দেওয়া আছে। তারপরে যে 1 চিহ্ন দিয়ে সমানে 1 দিয়ে সমানে দিবা, সমান চাপ দিবা। 2 দিয়ে সমান চাপ দিবা। 3 চাপ দিয়ে সমান চাপ দিবা। তাহলে দেখো যে 1 2 3 উঠে গেছে, বুঝতে পারলা। তাহলে তোমার যে ম্যাট্রিক্সটা তোমার দেওয়া আছে, এই যে তোমার খাতাতে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সটা তুমি কী করছো, ক্যালকুলেটরে তুলে ফেলছো। তাহলে কী করবা, নির্ণায়কের মান বের করবো। তাহলে এরপরে তোমার কাজ হচ্ছে ম্যাট্রিক্স তোলার পরে কাজ হচ্ছে এসিতে চাপ দিবে, যে এসি দেখছো, এসিতে চাপ দিলে ম্যাট্রিক্সে সেভ হয়ে গেল। এবারে কী করবা, যে শিফটে দিবা। শিফটে চাপ দেওয়ার পরে দেখো 4 নাম্বারে লেখা আছে ম্যাট্রিক্স, পরে 4 নাম্বারে যাবা। 4 নাম্বারে যাওয়ার পর দেখো এখানে 7 নাম্বারে দেওয়া আছে ডিটারমিনেন্ট। তোমরা কিন্তু জানো যে নির্ণায়কের ইংরেজি কি, ডিটারমিনেন্ট। দেখো 7-এ দেওয়া আছে ডিইটি, ডিটারমিনেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তুমি 7 সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে আবার শিফটে দিবা, আবার 4-এ দিবা। দেওয়ার পরে এখান থেকে তুমি কোন ম্যাট্রিক্সটা তুলছো, ক্যালকুলেটর কিন্তু এই ম্যাট্রিক্স সেভ করছো, তাহলে এখান থেকে 3 দিবা। দেওয়ার পরে তুমি যদি এখানে যে সমান চিহ্ন দাও, তাহলে দেখো তোমার এই যে এই ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মান, এটা কত আসছে -10, ঠিক আছে। ইজিলি কিন্তু করে ফেলতে পারলে, দেখছো এই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত -10, যেটা তুমি ক্যালকুলেটরের সাহায্যে সহজেই পেয়ে গেছো, ঠিক আছে। যদি না বুঝে থাকো ভিডিওটা আবার দেখো, ইনশাল্লাহ বুঝে যাবা। বুঝতে পারছো, এইভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে সহজেই নির্ণায়কের মান বের করতে পারবা। ওকে, ডান।